হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজ সকালবেলাতে আমার আর মায়ের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু একটু অসুবিধার জন্য যাওয়া হয়নি। তো মনটা খুবই খারাপ লাগছিল, তাই জন্য বাবা বললো চল আমরা একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসি, তোদের যখন মন খারাপ। তো বাবা কাছ থেকে এসে এখন আমাদের এই দুপুরবেলায় এখন প্রায় 1:30 বাজে, এখন আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো দেখা যাক কোথায় নিয়ে যায়। তো এখানে তো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে এবার যাব আমরা গঙ্গার ওপারে। বাবা এখানে টোটো ভাড়া দিচ্ছে, চলো যাই দেখি কোথায় নিয়ে যায়। বাবা এখন টিকিট কাটছে, আমরা এবার যাব গঙ্গার ওপারে। আর বলতে না বলতে দেখো এখানে প্রায় লঞ্চটা ছেড়েই দেবে, ওর জন্য আমরা দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য, না হলে তো অনেকটাই লেট হয়ে যাবে। আচ্ছা, তো ফাইনালি এখন আমরা লঞ্চে উঠে পড়েছি। আর দেখো আবহাওয়াটা কিন্তু আজকে দারুণ ছিল, আর কিন্তু দারুণ লাগছেও, তাই না? লঞ্চে মোটামুটি ভিড় ছিল ভালোই। আমার মাকে দেখো, আমরা রয়েছি কোথায় আর মা ওখানে গিয়ে ওদের কাদের পাশে বসে পড়েছে। তো আমি ডাকলাম যে আসো, এসে আমাদের পাশে বসো। তো এখন দেখো এই যে আমার সামনে বসলো, আর আমি বাবাকে বললাম যে বাবা আমার কটা ছবি তুলে দাও, এত সুন্দর লাগছে জায়গাটা, কটা ছবি না তুললে হয়? তো দেখো একটা ভিডিও করলাম, সাথে ছবিও তুললাম, দেখে নাও। আমার ছবিগুলো সুন্দর দেখে বাবা বললো আমাকেও সেম তোর মতন করেই ছবি তুলে দিতে। বাবাকেও তুলে দিলাম। এরপর আমরা এরপরে চলে এসেছি। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় নিয়ে যায়। এখনো আমি জানি না যে কোথায় নিয়ে যাবে। ভাই কি আমি উল্টো ক্যামেরা ধরেছি কেন, আমি নিজেও জানি না যে এটা উল্টো কিভাবে ক্যামেরাটা হয়ে গেল। তো কি বলবো, প্রথম ব্লগিং করছি, তো একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি। আর এই দেখো ইনি রাস্তার মাঝখানে পেয়ারা মাখা দেখেছে আর পেয়ারা মাখা কিনবে। এই পেয়ারা মাখা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। বাবা যখনই আমাকে স্কুলে দিতে যেত বা আনতে যেত, তখন যখনই পেয়ারা মাখা দেখতো পেয়ারা মাখা কিনতো, আর ছুটির সময় বেশিরভাগ কিনতো। তো বাবা আমাকে সাইকেল চালিয়ে নিয়ে আসতো, আমি পেছনে বসতাম, আর পেয়ারা মাখাটা এক পিস বাবাকে খাওয়াতাম, এক পিস আমি নিজে খেতাম। তো এখন দেখো আমাকে এখানে নিয়ে এসছে এই শান্তিপুরে, মানে শান্তিপুর নয়, নৃসিংহপুর। এখানে একটা পার্ক মতন হয়েছে, তো আমি জানতাম না, এটা নাকি মোটামুটি 1 বছর আগে হয়েছে। তো আমার অজানাই ছিল, কারণ অনেক দিনই এদিকে আসা হয় না। আগে আসা হতো, এখন সেরকমই আসা হয় না। তো দেখে নাও তোমরা, পার্কটা খুবই সুন্দর ছিল পার্কটা। আর এই পার্কের মধ্যে আমার সব থেকে বেশি সুন্দর লেগেছিল এই শ্রী চৈতন্যদেবের মূর্তি। এরপর মোটামুটি 4-5টা ঘুরে তারপর ফেসবুকের জন্য কয়েকটা রিলস ভিডিও বানালাম। আর এদিকে তো আমি অবাক, মা নাকি লিপসিং করছে, তা আবার ফার্স্ট টাইম। আমি সত্যিই অবাক হয়ে গেছি। ভিডিওটা পোস্ট করেছি, তোমরা পারলে একবার দেখে এসো। তো এখানে দেখো মেঘগুলো দারুণ লাগছে, মনে হচ্ছে আমি মেঘে ভেসে যাই। আমার খুব সুন্দর লাগছিল জায়গাটা, সত্যি অপূর্ব জায়গাটা। তোমরা পারলে একবার এসো, নৃসিংহপুরে ঘুরে যেও। সত্যি গ্রামের সৌন্দর্যটাই আলাদা, যেটা শহরের মধ্যে তোমরা কেউ কখনো পাবে না। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে। আর আমার বাবা দেখো এখানে সেই পেয়ারা মাখা নিয়ে এখনো বসে আছে। যাই হোক, আমাকেও খাইয়ে দিচ্ছে, আবার মাকেও খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। তো ভালোই মজা করে আজকের দিনটা কিন্তু কাটলো। আর এদিকে দেখো আমাদের মানে পেছন দিকটাতে দেখো আরো দুটো দাদাও ভিডিও বানাচ্ছে, তো বেশ ভালো লাগলো। পরে আমরা এখানে দেখলাম একটা নৌকা পড়ে আছে, তাই জন্য নৌকাতেও ছবি তুলে নিলাম, আমিও তুললাম, বাবাও তুললো। পরে একটু গঙ্গার জলে পবিত্র হয়ে নিলাম। মা দেখো জল ছিটিয়ে দিচ্ছে। আর এরপরে আমার খুবই পছন্দ এই ভুট্টা। ভুট্টা আমার খুবই ভালো লাগে, আমি যখন রাস্তা দেখি আমি খাই। তো ভুট্টা দেখলাম, আমার ভালো লাগলো, তাই বাবাকে বললাম যে কিনে দাও। বাবা একটা ভুট্টা কিনে দিল। আর কিছুই। ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।